হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগান। আমি ছাদে বাগান করছি ছোটোখাটো। আজকে আপনাদেরকে ছাদ বাগান দেখাবো। দেখেন, এখানে আমার মেয়ে ফুল ছিঁড়তেছে। দেখেন, ফুলটা অনেক সুন্দর না? এটা তেলাকুচু শাকের ফুল। দেখুন, তেলাকুচু শাক এগুলো। আজকে দেখাবো আমার ছাদ বাগানে কি কি আছে, কি কি গাছ আছে আপনাদেরকে দেখাবো। আর সেখানে গাছের মধ্যে কি ফল কি ফুল ধরছে সব কিছুই দেখাবো। দেখেন, প্রথমে দেখাবো এই গাছটা। এটা হচ্ছে মটরশুঁটি গাছ। আপনারা কি চিনবেন? কেউ তায়ন বলে, কেউ ফুটকি বায়ন বলে, আবার কেউ মটরশুঁটি বলে। অনেকে এক এক অঞ্চলে এক এক রকম বলে। আর বইয়ের ভাষায় এটার নাম হচ্ছে মটরশুঁটি। এই যে দেখুন, অনেক বাতাস দেখছেন। এখান থেকে মটরশুঁটি তোলা হয়ে গেছে, সেই জন্য এখানে একটাও নাই। আর এটা হচ্ছে কমলা গাছ। কমলা গাছ দেখেন, এখানে কমলা ধরছে। এই যে কমলা ধরছে। এখানে কয়টা ধরছে? অনেক ধরছে, 10টা 12টার মতো হবে। আরো ছোট ছোট অনেক আছে। দেখেন, জি 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 এখানে রেখে দিছ। ভেরি গুড। আসো, আমরা এখানে দেখবো। এদিকে আসো। তারপর দেখুন এখানে কি গাছ এগুলো, চিনতে পারতেছেন? এগুলো হচ্ছে পুদিনা পাতা। হ্যাঁ, এগুলাকে কেউ মানে ভর্তা করেও খায়, আবার অনেকে দেখি এই যে ঝাল খায়, ঝালের সাথে পুদিনাটা মিক্স করে খায়। কেউ আবার এটাকে শরবতের সাথে মিক্স করেও খায়। হ্যাঁ, তো সব করে আমি করলাম। কেমন লাগলো বলবেন। তারপর এখানে আছে ওই যে হলুদ 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 গাছ। এগুলো হলুদ গাছের চারা। আমি অনেক দিন ধরে এখানে ছাদে আসি না, তাই ছাদের এমন অবস্থা। ছাদের অবস্থা এখন মানে অ্যামাজন হয়ে গেছে। দেখেন, হ্যাঁ, আমি মানে ছাদ বাগানের কোনো চর্চা করি নাই কয়েকদিন যাবৎ। আমি অসুস্থ থাকার কারণে, তাই এই ছাদ বাগানের এই অবস্থা, বুঝছেন? তবুও কেন জানি আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আর খুব ভালোই লাগতেছে। এখানে দেখুন হচ্ছে মরিচ, ছোট মরিচ, ঠিক আছে? ওগুলো ছোট মরিচ। আর এখানেও মরিচ গাছ আছে। দেখেন, এই মরিচ গাছে ফুল আসছে। দেখেন, এগুলো তো অনেক কাঁচা মরিচ ছিল, এখন বুড়া হয়ে গেছে। তার কারণে এখানে মানে খুব একটা দেখা যাচ্ছে না কাঁচা মরিচ, একটা দুইটাই আছে। দেখেন, হ্যাঁ, দেখাও তো কাঁচা মরিচ দেখাও, কোথায় আছে? হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, এইটা কি দেখো, কাঁচা মরিচ। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি অনেক দিন ধরে লক্ষ্য করলাম যে এখানে একটা আমি মনে করছিলাম এটা কিছু একটা গাছ হবে। আমি এখানে রোপণ করছি চারাটা দেখার পরে দেখলাম যে অনেকগুলা ফুল আসে কিন্তু ফল আসে না। অনেক দিন ধরে আমি এটাকে চেক করলাম, অনেকগুলো ফুল আসে কিন্তু ফল আমি দেখি না। কিন্তু এই আজকেই হঠাৎ করে আসি, দেখি এখানে একটা ফল। হ্যাঁ, দেখছেন? এই এটা ছিল না মনি, ছিল না।
হ্যাঁ দেখছেন আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে এই ফলটা দেখে। সম্ভবত আমার মনে হচ্ছে যে এটা শশা না, এটা একটা বাকি হবে, এটা বাকি গাছ, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি আজকে যখন আপনাদেরকে ছাদ বাগান মানে দেখাতে যাচ্ছি, তখনই আমি এই ফলটা দেখতে পেলাম আপনাদের জন্য। থ্যাংক ইউ গাইস। তারপর দেখেন এটাও মটরশুঁটি গাছ, এখানেও ধরছিল মটরশুঁটি। হ্যাঁ, আর এটা দেখেন এটা হচ্ছে যে পোলাও গাছ, পোলাও পাতা, যেগুলো মানে মাংসের মধ্যে দেয়, তারপর আবার পোলাও রান্না করার সময়ও দেয়, এটা সেই গাছ। আর এটা দেখেন, এটা চিনতে পারছেন? এটা প্রথমে আমিও চিনি নাই, মনে করছি একটা মানে ফুল গাছ হবে, তো ফুল গাছ মনে করে আমি এটা রেখে দিয়েছিলাম অনেক যত্ন করে। গাছটা আমি কাটি নাই। তো এখন পরে যখন ফুল আসলো আমি অপেক্ষা করলাম যে মানে এটা কি, আসলে এটা কি গাছ মূলত, আমি সেটা দেখার অপেক্ষায়। তো পরবর্তীতে দেখতে পেলাম যে এই দেখেন, হ্যাঁ ভিডিওতে তেমন ভালো আসতেছে না, ভালো দেখা যাচ্ছে না, দেখেন এগুলা হচ্ছে জিরা গাছ, দেখতে পাচ্ছেন? যখন আমি খেয়ে দেখলাম, টেস্ট করে দেখলাম যে এটা আসলে জিরা গাছ। এখান থেকে আমি অনেক জিরা নিছি, একটা গাছ থেকেই অনেক জিরা। মুস্কান পড়ে যাবো, এখানে আসো। হ্যাঁ, তো দেখেন এখানে আরও অনেক গাছ আছে, এই যে দেখেন এগুলো হচ্ছে যে পাট শাক। হ্যাঁ, পাট শাক, এই যে এগুলো সাদা পাট শাক, আর এগুলো হচ্ছে যে লাল পাট শাক। আর আমাদের অঞ্চলে এখানে নারিশ শাক বলা হয়, আপনারা কি বলেন জানি না। আর দেখেন এটা হচ্ছে মটরশুঁটি গাছ, এটা অনেক তরতাজা হয়ে উঠছে। দেখেন এটা আমি রোপণ করছি আমি নিজের হাতে। দেখেন আমার মেয়ে আমাকে শাক তুলে দিছে, আসলে কিন্তু এগুলো শাক না, এগুলো হচ্ছে পাথরকুচি। হ্যাঁ, এগুলো হচ্ছে পাথরকুচি পাতা, এগুলা ছোটো বাচ্চাদের কপকাশি হলে কিংবা বড়দের জন্য কপকাশি হলে এটা ইউজ করে, এটা পিষে খায়, এটা কিংবা ভাতের উপর ভাপে দিও এটা দিয়ে সেঁক দেওয়া হয়, তখন কপটা ভালো হয়। আমি তো এমনি এরকমই শুনছিলাম, আসলে এটা সত্যি কিনা জানি না, তবে এগুলো পাথরকুচি পাতা। হ্যাঁ, দেখেন এখানে একটা হলুদ গাছ আছে, আমি হলুদের চাষ করি এখানে, আমি অনেক হলুদ পাইছি এখানে, এগুলোকে আমি ইউজ করি রান্না করার জন্য। হ্যাঁ, গুঁড়া করে ব্লেন্ডারে গুঁড়া করে আমি ইউজ করছিলাম। দেখেন গাইজ আমাদের 2 তলার কাজ চলতেছে, দেখেন তার কারণে ছাদের একটু খারাপ অবস্থা, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে যে সিঁড়ির দিক, এটা 2 তলা, এটা 3 তলার ছাদ। হ্যাঁ, 2 তলার কাজ চলতেছে। তারপর দেখেন এখানে অনেক পাট শাক আছে, দেখছেন? হ্যাঁ, তারপর দেখেন এগুলো হচ্ছে বেগুন গাছ, এখান থেকে আমি অনেক বেগুন তুলছিলাম। তারপরে দেখেন আমার হাজব্যান্ড যখন বাজার থেকে আমার জন্য কলমি শাক নিয়ে আসছিল, তখন কলমি শাকের ডেটা আমি রোপণ করছিলাম। তারপর দেখেন এই যে অনেকগুলো শাক হয়েছে এখানে, কলমি শাক। হ্যাঁ, তারপর দেখেন এখানে ডাঁটা শাক আছে, এখানকার মানুষ এগুলোকে মাইরে শাক বলে। আর এটা দেখেন ডালিম গাছের চারা, ডালিম অনেক ধরছিল, কিন্তু একটাও ঠিকমতো খাওয়া হয়নি, মানে এগুলো পরিপূর্ণ হয় নাই, হয়তো অপুষ্টির কারণে এগুলা ঠিকভাবে হইতে পারে নাই, আমরা খাইতেও পারি নাই, তিতা লাগতো ওগুলা। তো গাছটা কিন্তু দেখতে সুন্দর অনেক, আমার অনেক পছন্দের গাছ। তারপর এখানে দেখেন, এখানে একটা বেগুন গাছ দেখেন, আর এখানে অনেক বড় একটা বেগুন ধরছে, দেখেন দেখেন জাস্ট ওয়াও, দেখছেন? অনেক সুন্দর না? ছাদ বাগানের দৃশ্য অনেকটাই সুন্দর, সৌন্দর্য আলাদা, দেখতে পাচ্ছেন? নিজের হাতে যখন কিছু করবে
তখন বুঝতে পারবেন আনন্দটা কত। এই যে দেখেন অনেক বড় সাইজের একটা বেগুন। তারপর দেখেন এখানে আলু শাক আছে, সরি আলু শাক না, আসলে এগুলো শাক হিসেবে খাওয়া যায়, খাওয়া যায় না তেমনটা নয়, এগুলার কচি কচি পাতাগুলো শাকের সাথে রান্না করে খাওয়া যায়। আমার শাশুড়ি আমাকে দেখাইছিল, কোনো ক্ষতি হয় নাই, কোনো সমস্যা নেই, তিতাও নেই, সেম শাকের মতোই স্বাদ। তো দেখেন এগুলো হচ্ছে যে এই আলু গাছ আর কি, আলু, এখানে আলু ধরে। তারপর দেখেন এখানে আরেকটা মটরশুঁটি গাছ আছে, দেখছেন? এখানে আমি মটরশুঁটির এক হিসেবে আমি চাষ করি বললেই চলে। হ্যাঁ, তারপর দেখেন এটা কি, হ্যাঁ এটা হচ্ছে মালটা গাছ। মালটা চিনেন? হ্যাঁ, অনেকে মালটা বলে চিনে, আবার অনেকে বলে মোসাম্বি বলে। হ্যাঁ, এখানকার মানুষ মোসাম্বি বলে, মালটা তেমন একটা কেউ বলে না। মালটা হচ্ছে বইয়ের ভাষায় মালটা, সাধু ভাষা মালটা। হ্যাঁ, দেখেন অনেক বড় হয়েছে না, মালটাগুলো অনেক বড় হয়েছে। দেখেন অনেক ধরছে, এই যে দেখেন, এই যে এইখানে, এখানেও আছে, আবার এখানেও আছে, এখানেও আছে, আবার ওই যে ওইদিকে একটা আছে, ধরছে সম্ভবত 5-6টা হবে। হ্যাঁ, তারপর এখানে পুঁই শাক ছিল, মানে এখানে অ্যামাজন হওয়ার কারণে আমি এখন দেখতে পারতেছি না আমার পুঁই শাকগুলো কোথায় গেছে, আর ভয় লাগতেছে, আমি এখানে যাইতে আমার ভয় লাগতেছে, যাইতে পারবো না, সরি। তারপর এখানে দেখেন অ্যালোভেরা, আমি খুব যত্ন করি না এখন, আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি ছাদে খুব একটা আসি না, তার কারণে আমার ছাদের এই অবস্থা। এখন একমাত্র বৃষ্টির কারণেই আমার ছাদ বাগান এখন ভালো আছে, আলহামদুলিল্লাহ। দেখেন অ্যালোভেরা অনেক ছিল, আমি ফেলে দিছি, অনেক ছিল আমি ফেলে দিছি। তারপর দেখেন এইখানেও আছে আলু, আলু গাছগুলো এখানেও আছে। তারপর দেখেন এই যে এখানে একটা হলুদের চারা আছে, এখানে একটা হলুদের চারা আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর দেখেন এটাও মটরশুঁটি গাছ, এখান থেকে আমি অনেক মটরশুঁটি নিয়ে আমি ভর্তা বানাইছি। হ্যাঁ, ভালো, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো, তাই এটা আমি মানে খাই আর কি, আমার অনেক স্বাদ লাগে, ছোটো থেকেই আমি অনেক পছন্দ করি। মুস্কান পরে যাবে, ওইদিকে যাও, হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাও, আমি আসতেছি, দেখতেছো না এদিকে বাঁশ না, যাইতে পারবা তুমি? হ্যাঁ, এই যে দেখেন এখানে সব জায়গাতে বাঁশ বাঁধানো, মানে কাজ চলতেছে, তো তো একটু অসুবিধা হচ্ছে, যাওয়া আসার একটু অসুবিধা হচ্ছে। এটা কি, এখানে পানি, হ্যাঁ কাজের জন্য, ওই যে পানি ইউজ করা হয় না, এই দিক থেকে নেওয়া হয়, আর এখানে পানিগুলা রেখে এগুলো হ্যাঁ ঘর বাঁধার কাজে ইউজ করা হয়। তারপর হ্যাঁ আরেকটা জিনিস দেখানো হয়নি, এদিকে এটা হচ্ছে যে হ্যাঁ মিষ্টি কুমড়া গাছ, দেখেন মিষ্টি কুমড়া গাছটা অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় যে এটা অনেক আগে থেকেই মানে হয়েছিল, কিন্তু একটা ফলও দেয় নাই। তবুও আমি মন খারাপ করি না, কারণ গাছ তো অনেক সুন্দর, এটা তো শাক খাওয়া যায়, আর ফল ধরার জন্য কি বা দরকার, সব গাছের মধ্যে ফল ধরতে হবে এমন কথা আছে? হ্যাঁ, দেখেন যে গাছের পাতাগুলো খাওয়া যায় সেখানে আর ফলের প্রয়োজন নাই, প্রয়োজন পড়ে না, ঠিক আছে।
আপনারা কি আমাদের সাথে একমত আছেন? হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো পাথরকুচি আছে। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ এই যে এখানে একটা পেয়ারা গাছ, দুইটা পেয়ারা গাছ ছিল, আমি অযত্ন করার কারণে ওগুলো মারা গেছে। হ্যাঁ সো থ্যাংক ইউ। হ্যাঁ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমাকে ফলো দিয়ে যাবেন, যেন আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। হ্যাঁ আর আমি তো ইউটিউবের চ্যানেলে নতুন, তাই আমি অনেক কিছু জানি না, আমার কথায় অনেক ভুলও হতে পারে, কিংবা আমার এখনও ঠিকভাবে কথা বলতে পারতেছি না। হ্যাঁ সো বাই, টাটা টাটা। এই তো দেখো আমরা এদিকে যাচ্ছি।